তো আজকে একটা কাজে এসেছি মাইক্রো ওভেন এলজি কোম্পানির, সেটা গরম হচ্ছে না। তো গরম না হওয়ার কারণ সেগুলো দেখে নেব। প্রথমত ম্যাগনেটনটা চেক করব। ম্যাগনেটনটা চেক করে দেখলাম শর্ট, পুরো শর্ট। তো শর্ট হওয়ার কারণ ২-৩টে হতে পারে। ১ নম্বর ডায়োড শর্ট হতে পারে বা ক্যাপাসিটর শর্ট হতে পারে বা লাইনের কোনো প্রবলেম হলেও হতে পারে। তো সেটা এক এক করে চেক করব আর এই ফ্যানটাকে পুরো সার্ভিসিং করে দেবো। খুব ধুলো জমেছে। তো প্রথমত ক্যাপাসিটরটা খুলে নিই, তারপর আপনাদেরকে দেখাবো কী হয়েছে না হয়েছে। তো দুটো ক্যাপাসিটার সমান করে ধরে দেখিয়ে দিচ্ছি, বাঁ দিকেরটা নতুন, ডান দিকেরটা পুরনো। তো দেখুন দুটো ক্যাপাসিটার সমান এইটার মতো এটা নেই, তার মানে এটা ক্যাপাসিটারটা শর্ট আছে, সেই কারণেই এই ম্যাগনেটনটা। তো আমরা ম্যাগনেটন চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার রেজিস্ট্যান্টটা মেপে নেবার বডিটা। তো আমাদের এখানে রেজিস্ট্যান্ট ঠিক বডি নাই। এবার আমরা স্টিকারটা যেটা কোম্পানি দিয়েছে স্টিকার মেরে মেশিনটাকে এবার অন করে দেখব কী হচ্ছে না হচ্ছে। আপনারা সঙ্গে দেখতেই থাকুন। তো ওই ম্যাগনেটনটা আমাদের ডিফেক্ট বেরিয়ে গেছে, কারণ মাঝে মাঝে এরকম হয় বস, কিন্তু ডিফেক্ট বেরিয়ে যায়, নতুনে কিছু করার নেই। কারা কারা টেকনিশিয়ান ভাইরা পেয়েছে এরকম আমাকে কমেন্টে জানাবে। আর দেখুন ওইটাতে লাগিয়েছিলাম স্টিকার, এটাতে কিন্তু স্টিকার নেই, আবার নতুন করে নিয়ে এসে চেঞ্জ করলাম। তো এখানে আমরা ম্যাগনেটনটা প্রথমত ভালো করে সেট করে নেব। না সেট করলে সাইড দিয়ে ওয়েভ বেরালে এই ম্যাগনেটনটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য সমান করে বসিয়ে টাইট করে দেবো স্ক্রু দিয়ে ভালো করে, তারপর মেশিনটা সার্ভিসিং করে নেব। তারপর আপনাদের দেখাবো চালিয়ে কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের এখানে ধরুন সার্ভিসিং কমপ্লিট। মেশিনটা অন করে আপনাদের দেখাই, দেখতেই থাকুন। তো আমরা মেশিন এখানে স্টার্ট করেছি, দেখুন ভেতরে বাটি আছে, ঘুরছে। তো জল দেওয়া হয়েছে, জলটা কেমন গরম হচ্ছে না হচ্ছে দেখাবো আপনাদেরও। তো জল আমরা হাতে নিয়ে দেখে নিই, হ্যাঁ জল গরম হচ্ছে ভালো। এবার একটু দিদিকে দেখিয়ে দিই। হ্যাঁ দিদি বললো হ্যাঁ গরম হচ্ছে। দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন, কারণ বাষ্প উঠছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন।